হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কূল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কূল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা। কোনো কিছুই হতো না আমার প্রভুর ইচ্ছে ছাড়া, প্রভুর ইচ্ছে ছাড়া। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কূল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা। হতাম যদি আমি কোনো পাখি, উঠতো জেগে নামাজি মোর শুনে ডাকা ডাকি। হতাম যদি আমি কোনো পাখি, উঠতো জেগে নামাজি মোর শুনে ডাকা ডাকি। সেই নামাজের তাসবিহ শুনে হতাম পাগল পারা, হতাম পাগল পারা। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কূল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, আমার পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত অর্জন করার, জাহান্নাম থেকে বাঁচার জন্যই দুনিয়াতে প্রেরণ করেছেন। তবে আমরা এই জান্নাত কিভাবে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কোরআন জানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া থেকে যখন আমার কাছে চলে আসবা, আমার কাছে আসার পরে তোমাদের জীবনের একটা হিসাব হবে, হিসাব হবে। এই জীবনের হিসাব আমি কি নেব? আমি দেখব তোমাদেরকে দুনিয়াতে আমি জীবন দিয়েছিলাম, তোমাদেরকে মাল সম্পদের অধিকারী বানিয়েছিলাম। এই জীবন এবং মাল আমি আল্লাহর দেওয়া, আর আমি আল্লাহর দেওয়া জীবন এবং সম্পদের থেকে তোমরা আমি আল্লাহর জন্য কতটুকু ব্যয় করেছো। যেই মুসলমান আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া জীবন, এই জীবনের সময় থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে সময় দেবে, তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য সময় দেবে, দ্বীনের প্রত্যেকটা কাজে যারা তাদের জীবনের মূল্যবান সময়টাকে ব্যয় করবে, এই সময় দেওয়ার বিনিময়ে যিনি আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানালেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ এমনিতেই জান্নাত দেব না। আমি দুনিয়া থেকে তোমাদেরকে যে দুনিয়ায় তোমাদের জীবন দিয়েছিলাম, তোমাদের অর্থ দিয়েছিলাম, এই অর্থ আর জীবন যারা আমি আল্লাহর রাহে ব্যয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত নামক নিয়ামত দিয়ে ধন্য বানায় দেব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আমার মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জান আর মাল ক্রয় করে নেব। আমি বিনিময়ে জান আর মাল ক্রয় করে তাদেরকে বিনিময়ে যেটা দেব সেটা হলো আমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দিবেন আল্লাহ জান আর মালের বিনিময়ে।
এই জান আপনি কিভাবে আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহ সেই পদ্ধতিও কোরআনে আল্লাহ বলছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার জান কিভাবে আমাকে দিবে। জান দেওয়ার অর্থ হলো আল্লাহ বলছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদে তার জীবনের সময়টাকে লাগাবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই সংগ্রাম এই জিহাদ করতে গিয়ে কখনো নিজে শহীদ হবে, কখনো বা শত্রুকে কাফেরকে বেঈমানকে মুশরিককে জাহান্নাম রচিত করবে। এইভাবে যারা জীবনটা আমার রাহে বিলীন করবে, বলেন তো দেখি যিনি জান্নাত নামক নিয়ামত তাকে দিবেন তিনি কে? এই জবানের সমস্ত শক্তি দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, তবে আমাদের সেটা ক্রয় করতে হবে, এমনিতেই দিবে না। দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিয়ম হলো, কোনো দোকানির কাছে গিয়ে যদি আপনি বলেন আমাকে এটা দেন সেটা দেন, আমার প্রয়োজনীয় মাল দেন, বলেন তো দেখি আপনি যদি তার এই যে পণ্যটা তার দোকান থেকে নেবেন, তাকে যদি টাকা না দেন, তাকে সে কি আপনাকে দোকানের মাল দিবে? জোরে বলেন দিবে? দিবে না। ঠিক তদ্রূপভাবে আপনিও দোকানি যদি আপনাকে মাল না দেয়, আপনিও তাকে টাকা দিবেন না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই পদ্ধতিটা হলো দুনিয়ার পদ্ধতি। এটা হলো দুনিয়ার পদ্ধতি যে মানুষ দোকানিকে টাকা দেবে, বিনিময়ে দোকানি তাকে মাল দিবে। আর আমি আল্লাহর পদ্ধতি হলো কাল কিয়ামতের ময়দানে আমি বান্দাদেরকে দেখব, যেই বান্দাগুলি আমি আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার কাজে, ইসলাম প্রতিষ্ঠার কাজে তার নিজের জীবনের মূল্যবান সময়টাকে ব্যয় করলো, তার নিজের আমি দেওয়া অর্থ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলো, এই বান্দাগুলিকেই শুধু বিনিময়ে জান্নাত দিব। বলেন আল্লাহু আকবার। আর ওজোরে বলেন আল্লাহু আকবার। বাকি যেই বান্দাগুলা থাকবে তাদেরকে দুনিয়াতে আমি পাঠাইছিলাম পরীক্ষার জন্য। আল্লাহর হাবিব বলেন আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। এই দুনিয়ায় যাওয়ার পরে তারা তাদের জীবনটাকে বৃথা বানিয়ে আমার কাছে যারা আসবে, এই ব্যক্তিগুলোকে যিনি জাহান্নামের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর নবীর আদেশের প্রতি এতটাই বিচক্ষণতার সাথে তারা আল্লাহর নবীর আদেশগুলো মানতেন যে এমন এমন সাহাবীও ছিল জীবনে খুব বেশি আমল করতে পারে নাই, শুধুমাত্র কালেমা পড়েছে আর দ্বীন প্রতিষ্ঠার কাজে লেগে গেছে। একটা সময় দেখা গেছে এই দ্বীন প্রতিষ্ঠার কাজে জীবন বাজি রাখার কারণে যিনি খুশি হয়ে তাকে জান্নাতি বানায় দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম আসওয়াদ ইবনে গালিব। কি নাম? জোরে বলেন। আসওয়াদ ইবনে গালিব। এই আসওয়াদ ইবনে গালিব আল্লাহর নবীর এমন একজন সাহাবী ছিল, জীবনে একটা টাকাও তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেননি, একটা ওয়াক্ত নামাজও পড়তে পারেননি, কোনো সদকা করতে পারেননি, শুধুমাত্র কালেমা পড়েছে, ইসলামের মধ্যে দাখিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক বিনিময় দিয়েছেন যিনি তার উপরে খুশি হয়ে জান্নাত দিয়েছেন তিনি কে? খাইবার প্রাঙ্গণে আসওয়াদ ইবনে গালিব ছাগল চড়াতো একজন রাখাল ছিল। বলে এই ছাগল চড়াতে চড়াতে শুনছে মুসলমানরা যুদ্ধের জন্য কাফেলা নিয়ে এখানে আসছে। আমি শুনেছি মুসলমানদের একজন নেতা আছে, সে নাকি বিশ্ব নেতা, সে নাকি মানব সভ্যতার নেতা, সে নাকি আদর্শের মূর্ত প্রতীক। এই কথাগুলো আসওয়াদ ইবনে গালিব শুনেছে আগে। এখন যখন শুনলো খাইবার প্রান্তরে সেই মুহাম্মদ নামক ব্যক্তিটা এসেছে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তো ইসলামের বাতি জ্বালাতে চান, এজন্য আসওয়াদ ইবনে গালিবের অন্তরের মধ্যে একটা জ্বালা পড়া শুরু হয়ে গেল, মুসলমানদের নেতাটাকে একটু দেখতে হবে আমাকে। আসওয়াদ ইবনে গালিব ছাগলগুলো চড়াতে চড়াতে আল্লাহর নবীকে দেখার জন্য তাঁবুর নিকটে চলে গেলেন। একজন সাহাবীকে ডেকে বললেন, তোমাদের নেতা মুহাম্মদ কি এখানে এসেছে? বলে হ্যাঁ এসেছে। বলে কই, আমি একটু সাক্ষাৎ করতে চাই।
একজন সাহাবী তাকে দেখায় দিল, ওই যে ওই তাঁবুর মধ্যে যাও, আমাদের নেতা সেখানে অবস্থান করছে। আল্লাহর নবীর কাছে সাহাবী আসওয়াদ ইবনে গালিব চলে গেলেন। যেই না তাঁবুর কাছে গেলেন, ওকি দিয়ে দেখলেন তাঁবুর মধ্যে একজন সাধারণ মানুষ বসে আছে, কিন্তু চেহারাটা মনে হচ্ছে যেন পূর্ণিমার, আকাশের পূর্ণিমার চাঁদ যেন তাঁবুর মধ্যে বসে আছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ ইবনে গালিবকে যেই দেখছে, আল্লাহর নবী চেনে না, কিন্তু এরপরে বলছে, কে তুমি? আসো আমার কাছে আসো, কিছু কি বলবা নাকি? আসওয়াদ ইবনে গালিব অবাক হয়ে গেল, বলছে, হ্যাঁ আমি তো আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। বলছে, আসো কাছে আসো। আসওয়াদ ইবনে গালিবের মনে একটু ভয় ভয় লাগছে, যেহেতু বিশ্ব নেতা, এমন বিশ্বমানের নেতার সামনে সরাসরি কথা বলাটাও তো সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? কিন্তু যখন আসওয়াদ ইবনে গালিব একটু কাছে গেল, আল্লাহর নবীর অনুপম আদর্শ, আল্লাহর নবী বললেন, আরো একটু কাছে আসো, আরো একটু কাছে আসো, এইভাবে একেবারে তার হাঁটুর কাছে নিয়ে গেলেন। বলে আল্লাহু আকবার। আসওয়াদ ইবনে গালিব কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি ব্যাপার? একজন বিশ্ব মানবতার, সভ্যতার মুক্তির দূত, মুসলমানদের নেতা, সে আমি একজন রাখাল, আমার গায়ের মধ্যে কোনো সুন্দর পোশাক নাই, আমার চেহারাটাও ভালো না, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের মধ্যে ধুলাবালি, এরপর আমি এত সাধারণ হওয়া সত্ত্বেও, এত ছোট মানুষ হওয়া সত্ত্বেও আমাকে কাছে টেনে নিলেন। তিনি বললেন, আমার তখন থেকেই আর বুঝতে বাকি রইল না, এ কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন সত্যিকার অর্থে বিশ্ব মানবতার মুক্তির দূত। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, শুধু তাই না, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালাম, আমি দেখলাম এটা কোনো সাধারণ মানুষের চেহারা নয়, এ যেন পূর্ণিমার চাঁদ তাঁবুর মধ্যে, আর আমার সামনে ঝকমক ঝকমক করছে। বলেন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, এনার সাথে আরো একটু কথা বলা দরকার। আল্লাহর নবী বললেন, তুমি কোথা থেকে আসছো, তুমি কি করো? আসওয়াদ ইবনে গালিব বললেন, আমি আমার পরিচয় দিলাম, আমি একজন রাখাল, আমার নাম আসওয়াদ ইবনে গালিব, আমি মানুষের ছাগলগুলো খাওয়াতে থাকি, মানুষ আমাকে বিনিময়ে কিছু অর্থ দেয়। আপনি কে? আপনার পরিচয়টা একটু দেন, শুনছি আপনি নাকি মানুষ, বিশ্ব মুসলমানদের নেতা। বলছে, হ্যাঁ, আমার নাম হলো মুহাম্মদ, আমাকে যিনি রসুল হিসেবে পাঠিয়েছেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আমাকে আল্লাহ তাআলা রসুল হিসেবে পাঠিয়েছেন, সুতরাং আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাথে এইভাবে কথোপকথন করছে। আসওয়াদ ইবনে গালিব বলে, আপনার মিশন কি? আল্লাহর নবী আসওয়াদ ইবনে গালিবকে বললেন, আমার মিশন হলো, আল্লাহ আমাকে রসুল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আসওয়াদ ইবনে গালিব বলেন, আমি যদি আপনার এই ইসলাম ধর্মে দীক্ষিত হতে চাই, আমাকে কি করতে হবে? আল্লাহ নবী বলেন, কিছুই করতে হবে না, শুধু তুমি তোমার প্রশস্ত হৃদয় নিয়ে ইখলাসের সাথে যদি কালেমা পড়ো, তোমাকে যিনি ধন্য বানায় দেবেন তিনি কে? আসওয়াদ ইবনে গালিব বললেন, আমি আর ক্ষণকাল দেরি করতে পারলাম না, কারণ আমি কথা বলছিলাম, আমি ততই তার প্রতি আকৃষ্ট হচ্ছিলাম। আমার আর বুঝতে বাকি রইল না, যেই মানুষের কথা এত সুন্দর, যেই মানুষের চেহারা এত সুন্দর, যেই মানুষের আদর্শ এত সুন্দর, না জানি তাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, প্রভু তোমার তুলনা তুমি নিজে। বলেন আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। আল্লাহর নবীর কাছে আসওয়াদ ইবনে গালিব অ্যাপ্লিকেশন করলেন, আবেদন করলেন, আমাকে আর ক্ষণকাল দেরি কইরেন না, আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন।
আসওয়াদ ইবনে গালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার কাজ কি? আল্লাহর নবী বললেন, ওই যে খাইবার প্রান্তরে মুশরিকদের সাথে মুসলমানদের জিহাদ শুরু হয়েছে, তোমার এখন দায়িত্ব হলো যাও ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য যাও, সাহাবায়ে কেরামদের সাথে যুক্ত হয়ে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে শুরু করো। আসওয়াদ ইবনে গালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার উপরে তো একটা বড় দায়িত্ব আছে। দায়িত্বটা কি? আমি তো মানুষের ছাগলগুলো চড়াই, মানুষের আমানত আমার কাছে আছে ইয়া রাসূলুল্লাহ। এই আমানতগুলো আমি প্রত্যেকের ঘরে দিয়ে আসতে গেলে তো আমার অনেক সময় লাগবে। আল্লাহর নবী তখন মুজিজা দেখালেন। কি দেখালেন? আল্লাহর নবী মুজিজা দেখালেন। আল্লাহর নবী বললেন, ও আসওয়াদ, তুমি যেহেতু আল্লাহর দিন প্রতিষ্ঠায় তোমার জীবনটাকে বিলাতে চাও, জীবনের মূল্যবান সময় দিতে চাও, তাহলে শোনো আসওয়াদ, তোমার মানুষের বাড়ি গিয়ে গিয়ে ছাগলগুলো পৌঁছাতে হবে না। শোনো, তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠিটা নিয়ে আসো। এই লাঠি দিয়ে তোমার ওই ছাগলের পালের মধ্যে একটা ছাগলের মুখে মৃদু আঘাত করো, আস্তে করে একটা আঘাত করো। দেখবা আমি নবী বললাম, ওই ছাগলটা রাহাবারি করে সমস্ত ছাগলগুলোকে মালিকের বাড়িতে পৌঁছে দেবে। পড়েন আল্লাহু আকবার। সত্যি তাই। একটা ছাগলের মুখে যখন মৃদু আঘাত করলেন, আস্তে করে আঘাত করলেন, ওই ছাগলটা সেনা প্রধানের দায়িত্ব পালন করে ছাগলগুলোকে মালিকের বাড়িতে যার ইশারায় পৌঁছে দিয়েছেন তিনি কে? আর জবানের সমস্ত শক্তি দিয়ে বলতে হবে, মুসলমান তিনি কে? এবার আসওয়াদ ইবনে গালিব আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জমিনের মধ্যে সাহাবায়ে কেরামের সাথে যুক্ত হয়ে গেলেন। এক পর্যায়ে মুশরিকদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে, সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের একটা তীর এসে আসওয়াদের বুকের মধ্যে লাগলো। আসওয়াদ আর দেরি করতে পারলেন না, জমিনের মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদি মর্তবা আল্লাহর কাছ থেকে পেয়ে গেল। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে শহীদ সাহাবায়ে কেরামের লাশগুলি যখন একত্রিত করা হচ্ছিল, আসওয়াদ বিন গালিবকে তো সাহাবায়ে কেরাম আগে কখনো দেখে নাই, কারণ সে তো গোপনে কারবার সেরেছে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই ঘটনা তো কেউ জানে না। তো সাহাবায়ে কেরাম চিনতেছে না, বলছে এটা কি গুপ্তচর নাকি কে? কথোপকথনের এক পর্যায়ে আল্লাহর নবী যখন দেখলো আমার আসওয়াদ জমিনের মধ্যে শোয়ানো আর জীবিত নেই, আল্লাহর জান্নাতি হয়ে গেছে, আল্লাহর নবী এটা দেখে তার চোখ দিয়ে দরদর করে মুক্তার দানার মতো পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়তেছিল। আল্লাহর নবী কাঁদতেছেন আর মৃদু মৃদু হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? আমরা তো লোকটাকে চিনি না, একে আপনি কি চেনেন নাকি? বলছে, হ্যাঁ, তোমরা কেউ চেনো না, তোমরা কেউ জানো না, কিন্তু আমি চিনি। এই আসওয়াদ এমন একজন সাহাবী যে একটা ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একটা দিনও রোজা রাখতে পারে নাই, ওয়ালাম ইয়াতাসাদ্দাক বিদিনারিন ওয়ালা দিরহামা, একটা টাকাও আল্লাহর রাস্তায় খরচ করতে পারে নাই, শুধুমাত্র কালেমা পড়েছে। কালেমা পড়ার পর সরাসরি তোমাদের সাথে কাফেরদের বিপক্ষে যুদ্ধের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আসওয়াদকে কবুল করে নিয়েছে। দুনিয়ায় তার দেহটা পড়ে আছে, কিন্তু আমি দেখছি আমার আসওয়াদ তার রূহটা নিয়ে জান্নাতে পৌঁছে গেছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দিন প্রতিষ্ঠায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আসওয়াদ তার নিজের জীবনকে বিলীন করেছে। সুতরাং এই দিন প্রতিষ্ঠার জন্য যারা আজও আল্লাহর জমিনে চেষ্টা করবে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা চেষ্টা করবে, এই দিন কায়েম করতে গিয়ে কখনো বা মার খাবে, কখনো বা রক্ত ঝরাবে, কখনো বা নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যাবে। এরপরেও যারা আল্লাহর দিন কায়েমের পথে অবিচল আর অটল থাকবে, যিনি তাদেরকে সফল বানায় জান্নাতি বানায় দিবেন, তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? সুতরাং আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? এই জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দিতে হয়, যদি মার খেতে হয়,
তবুও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। আমি তো স্পষ্ট পয়গাম দিতে চাই। আমি বিভিন্ন জায়গায় বলি, আল্লাহর এই জমিন প্রশস্ত জমিন, এই জমিনের মালিককে। আর ওজরে বলতে হবে, মুসলমান এই জমিনের মালিককে। কিন্তু কিছু শকুন, কিছু নাস্তিক, কিছু মুরতাদ তারা মনে করে এই জমিনের মালিক তারা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দিতে হয়, যদি মার খেতে হয়, যদি জীবন দিতে হয়, আমি তো আরও স্পষ্ট ভাষায় বলি, এই দেশে 1971 সালে এই দেশ রক্ষার জন্য, এই দেশের সার্বভৌম রক্ষার জন্য, এই দেশের মাটি রক্ষার জন্য হাজারো লাখ মুসলমান রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই দেশকে স্বাধীন করেছে। এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আবারও একটা ডাক আসে, যুদ্ধের ময়দানে জীবনের রক্ত দিতে হবে, জীবনে মার খেতে হবে, প্রয়োজনে নিজের জীবন দিতে হবে। এরপরও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো এখন আর ঘরে ঘরে চললে হবে না। এই আল কোরআন আমরা আর ঘরে ঘরে দেখতে চাই না। আল কোরআনের বিধান আমরা রাষ্ট্রীয়ভাবে সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা আল কোরআনের এই বিধান রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে দিতে চায় না, এরা এ জামানার নব্য আবু জাহেল, উতবা, সাইবার দোষর ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠায় আল্লাহর জমিনে চেষ্টা করবে, এরাই প্রকৃত আল্লাহ ও তার রাসূলের বন্ধু, এরাই প্রকৃত জান্নাতি মানুষ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বহু তন্ত্র মন্ত্র দেখেছি, বহু দল, বহু নেতা দেখেছি, শুধু খাওয়া ছাড়া আর কিছু চেনে না। কথা বলেন ঠিক কিনা? যে আসে সেই খায়, ঠিক কিনা? আমরা আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাই না। আমরা দেখতে চাই এবার বাংলাদেশে ইসলামের পতাকা, কালেমার পতাকা পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই পূর্বাভাস এখনই পেতে শুরু করেছি ইনশাআল্লাহ। আমাদের যদি চেষ্টা থাকে, নিয়ত থাকে, আর বেশি দিন দেরি নয়, যেই দিন এই দেশের সংসদে আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে কোরআন প্রতিষ্ঠার জন্য, যারা চায় না যে কোরআন এদেশে প্রতিষ্ঠিত হোক, এদেশে কোরআনের বিচার, কোরআনের রাজ কায়েম হোক, এরা জানে না যে এদেশে কোরআন প্রতিষ্ঠা হলে, এদেশে কোরআনের রাজ কায়েম হলে তাদেরও লাভ আছে। ঠিক কিনা বলেন? যেই সমস্ত চোর, ডাকাত, নাস্তিক, মুরতাদ, জিনাখোর যারা মনে করছে যদি আল্লাহর কোরআন বাস্তবায়ন হয় আমাদের তো সুবিধা থাকবে না, কিন্তু এরা জানে না আল্লাহর কোরআন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়, আল্লাহর কোরআন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়, এই চোরগুলা একটাকে শাস্তি দেবে, 100 জন ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকেও জাহান্নাম থেকে যিনি বাঁচায় দেবেন তিনি কে? সুতরাং শিয়াল তো চায় মুরগি ছাড়া থাক, ঠিক কিনা? শিয়াল কি চায়? মুরগিগুলো ছাড়া থাকুক। যাই হোক, আমার সময় সংক্ষেপ, আমি অনেক লম্বা আলোচনা সংক্ষেপে শেষ করলাম। হয়তো এদিক সেদিক হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআন প্রতিষ্ঠায়, দিন প্রতিষ্ঠায় আমাদের জীবনের মূল্যবান সময়টাকে ব্যয় করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। একটু জবানের শক্তি দিয়ে পড়েন আমিন। আর জোরে বলতে হবে মুসলমান আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।